রাধে রাধে বন্ধুরা, রামকৃষ্ণদেবের কাহিনী তোমাদের শোনাচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী তোমাদের শোনাচ্ছি। তোমাদের আশা করি ভালো লাগবে বা ভালো লাগছে। কমেন্ট করো, ভালো করে কমেন্ট করলে বুঝতে পারবো, জানতে পারবো আর কি কি দেখতে চাও, শুনতে আর কি কি শুনতে চাও সেগুলোও জানাবে। আজকে যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে গদাইয়ের সাধু সাজা। হ্যাঁ, গদাই যখন 7 বছরের তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের। সব যেন ফাঁকা মনে হয়। তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না, হাসি খুশির ভাব দেখায়। কিন্তু ভিতরে ভিতরে তখন থেকে সে আরো গভীরভাবে চিন্তা করতে লাগলো। বাবা এই ছিলেন, বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে সবাই কি একদিন এভাবে চলেই যাবে? এই সব ভাবতো সে। আগের মতো পাঠশালায় যেত, কিন্তু পড়ার আর মন বসতো না। গ্রামের কোথাও পুরাণের কথা, যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনতো। কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি গড়া দেখতো, শিখতো। গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা, সেখান থেকে একটি প্রান্তশালা ছিল। যাত্রী সাধুরা অনেক সময় থাকতো সেখানে। গদাই মনে শান্তি পাওয়ার জন্য তাদের সেখানে মিশত ও তাদের সেবা করতে লাগলো। পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে। তাদের প্রাণ শান্তিতে ভরা, তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায়। চন্দ্রা দেবী ছেলের সাধু ভক্তি দেখে খুশি হয়েছিলেন, কিন্তু 8 বছরের গদাই যখন কোনোদিন ভস্ম মেখে, কোনোদিন তিলক কেটে, কোনোদিন পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তার সামনে এসে বলতো, মা, সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে, দেখো দেখো। তখন চন্দ্রা দেবী ভয় পেতেন। সাধুরা তার বাছাকেও না সাধু করে সঙ্গে করে নিয়ে চলে যান। মায়েদের যেমন হয় আর কি। হ্যাঁ, যে সন্তানের কিছু হলে মনে হয় যে সন্তান বোধহয় আমার হাত থেকে চলে যাবে বা দূরে কোথাও চলে যাবে। হ্যাঁ, কাছে থাকতেই সব থেকে তাদের বেশি ভালো লাগে, তারা ভরসা বোধ করে, এই আর কি। এই কাহিনীর শেষে যে ছন্দে ভরা কথাটি রয়েছে সেটি বলছি। দেখেছো মা, কেমন আমি সাধু সেজেছি, কল্পি পরে ভস্ম মেখে তিলক কেটেছি। দেখে চন্দ্রা দেবী মনে ভয়ে যে ভীষণ পায়। সাধুরা তার বাছাকে না সঙ্গে নিয়ে যায়। কল্পি বলতে তোমাদের একটা কথা বলি, কল্পি করে ধুতি পরার অর্থ হচ্ছে কাঁচা দিয়ে। হ্যাঁ, মানে ধুতিটাকে তলা দিয়ে কাঁচা দিয়ে পিছনের কোমরে গুজে দেওয়াটাকে কল্পি করে পরা বলে। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো আর ভিডিও দেখতে থাকো। কেউ ভিডিও স্কিপ করে দেখো না। আর ভিডিও দেখতে দেখতে একটা কমেন্ট করো, দেখতে দেখতে লাইক করো, আর কিছু একটা লিখো কমেন্টে। আর নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো, বন্ধু হলাম বা বন্ধু হয়েছি বা নিউ ফ্রেন্ড বা কিছু একটা ইমোজি দিয়ে যাও, তাহলে বুঝতে পারবো, তাহলে ব্যাগ দিতে সুবিধা হবে। আর পুরনো বন্ধুরা তো পাশে আছো, আর কিছু বলার নেই। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জানিতাম। পরবর্তী ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।